এবার জানাবো সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন হওয়া শিশু সীমার খবর। মাত্র ৯ মাস বয়সে নিজেরই পাষণ্ড বাবা এসিড মেরে পুড়িয়ে দেয় তার কচি মুখ সহ শরীরের বেশিরভাগ অংশ। ২০০৪ সালে এই ঘটনার পর থেকেই সমাজের সঙ্গে তার এ বিচ্ছিন্নতা। মা মীরার কাছে এখন একটাই চ্যালেঞ্জ, ঢাকার কোনো স্কুলে তার সন্তানকে ভর্তি করানো। তাকে সহায়তায় এগিয়ে এসেছে কিছু তরুণ, কিন্তু শিশুটির ছবি দেখেই সীমাবদ্ধতার কথা জানিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। হতভাগ্য সীমার গল্প শুনুন ফারাবী হাফিজের করা রিপোর্টে। ৯ বছর বয়সী সীমার গল্পটা অন্যদের চেয়ে আলাদা। মায়ের সাথে ঝগড়া করে তার নিষ্পাপ মুখটা এসিডে ঝলসে দিয়েছে তারই জন্মদাতা পিতা, আর সেই কারণেই বাচ্চাটির সাথে বদলে গেছে পৃথিবীর মানুষের আচরণ। আমার হাজব্যান্ড এবং হাজব্যান্ডের ভাই এবং ভাতিজা ওরা মিলে আসছে যে তো মানে একটা কাগজ ছিল যে একটা কাগজে টিপ দেওয়ার জন্য বলছে যে না দিলে তোর এবং তোর মেয়ের জীবন শেষ করে দেবো, এই বলেই আমাদের এসিড মারা। বহু চেষ্টা করেও সীমার মুখ থেকে কথা বের করা যায়নি। সে এখন বুঝতে পারে তার সঙ্গে সমাজের অন্যদের আচরণ, কেউই যেন আর তাকে মানুষ মনে করে না। কিন্তু সে বোঝে না কি তার দোষ। সেই অভিমানেই হয়তো শুধু বলল, আমি অসহায়। আমার জন্য খারাপ লাগে। অনেক সময় জিজ্ঞেস করে যে মা আসলে কেন এভাবে আমার জিজ্ঞেস করে। একটি বেসরকারি সংগঠনের সহায়তায় এতদিন রাজশাহীর একটি স্কুলে ক্লাস 2-তে পড়েছে ও। বহু চেষ্টা করেও মা মীরা মেয়েকে ঢাকার কোনো স্কুলে ভর্তি করাতে পারছেন না। 9 বছরের এই সীমার বয়স যখন 9 মাস, তখন তার পাষণ্ড পিতার হাতের নির্মম এসিডের আগুনে ঝলসে যায় তার এই মুখ, একই সাথে ঝলসে যায় তার পুরো পৃথিবী। এই বাচ্চাটি যদি প্রশ্ন করে পৃথিবীর মানুষের কাছে যে তার দোষটা কি, কার সাহস আছে তার প্রশ্নের জবাব দেওয়ার? তবে আসার কথা হচ্ছে, মায়ের সাথে সীমাকে স্কুলে ভর্তি করানোর যুদ্ধে নেমেছে কিছু তরুণ। প্রথম সবাই বলে উদ্যোগটা ভালো, খুবই ভালো কাজ, সবাই সহযোগিতা করতে চায়, কিন্তু বলে যে সীমার যে চেহারাটা আগুনে যেহেতু পড়ে গেছে, তো এইরকম বাচ্চা ওরা স্কুলে ভর্তি করতে চায় না। তার তো একটা ভবিষ্যৎ আছে, সে তো একটা সুস্থ মানুষ, তাই আমরা এগিয়ে আসছি, আশা করছি আমরা সফল হব। অন্ধ, বধির, সুস্থ, অসুস্থ কিংবা মেধাবী, মেধাহীনদের কত রকম স্কুলই তো আছে এই ঢাকায়। শেষ অবধি কোনো স্কুলে কি একটু জায়গা হবে না সীমার জন্য? ফারাবী হাফিজ, সময় সংবাদ, ঢাকা। ফারাবী, এই রিপোর্টটি তো আপনারই তৈরি করা, এবং আপনার কাছে আমার জিজ্ঞাসা যে তার অর্থাৎ সীমার খবর পেলেন কি করে, এবং রিপোর্ট তৈরি করতে গিয়ে আপনার অভিজ্ঞতাটা যদি আপনি একটু আমার সঙ্গে ভাগ। আসলে ফেসবুক, সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক এবং ব্লগের ক্ষেত্রে আমরা ব্যাপক নেতিবাচক বিষয়গুলো বলি, কিন্তু আমরা এই ক্ষেত্রে আমি ব্যাপক একটি সম্ভাবনার কথা বলি যে আমাদের কিছু তরুণ, আমার এই জুনিয়র কিছু ফ্রেন্ড, ওরা প্রথমে আমাকে খবর দেয়, ফেসবুকের মাধ্যমে ওদের খোঁজ পাই আমি, এবং ওরাই এই বাচ্চাটির কথা জানায়। এবং সবশেষ যেটা আমি এখানে রিপোর্টটিতে সীমাবদ্ধতার কারণে উল্লেখ করতে পারিনি, যে অস্ট্রেলিয়া প্রবাসী একজন বাঙালি, সে এরই মধ্যে সহায়তার আশ্বাসও দিয়েছে, এবং আজকে সারাদিনে প্রচুর পরিমাণে আমরা ফিডব্যাক পেয়েছি বিভিন্ন মানুষের কাছ থেকে। তা আমরা আশা করি ইনশাল্লাহ সফল হব।